আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিয়েছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ডাটাবেসে ডাটা সেভ করতে পারি, সো এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ইউজ করে। তা আমরা এবার আপডেটটা দেখব, অথবা মডিফাই কীভাবে করতে আমরা মিনিমাল এপিআই ইউজ করে কীভাবে আমরা ডাটাবেসের ডাটা মডিফাই করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এপিআই লিখব। সো আপডেট করার জন্য আমরা জানি পুট মেথড লিখতে হয়। তো আমি এখানে লিখলাম ম্যাপ পুট। সো প্রথমে আমি রাউটটা দিয়ে দিব পোস্ট, দেন আমি এখানে ল্যামডা এক্সপ্রেশন লিখব। ওকে, তো আমার এখানে কি কি দরকার, আমার যে অবজেক্টটা আসবে পোস্টের একটা অবজেক্ট দরকার উইথ আইডি। আমি এখানে আইডিও নিয়ে নিতে চাই, অথবা আপনি যদি আইডি আলাদা প্যারামিটার নিতে চান আপনি আলাদা প্যারামিটারে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন ওকে, আমি আইডি দেই। তো এইখানে ইন্টিজার টাইপ আইডি, সো আমি এখানে আইডি দিলাম। দেন অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ডিবি, ফাইন। এবার আমি প্রথমত আইডিতে ডাটাটা নিয়ে আসবো। ওকে, বার সো সরি এখানে বললাম ডাটা ডিবি ডট পোস্ট ডট ফার্স্ট ডিফল্ট সো আইডির সাথে ম্যাচ করলে আমাকে ডাটাটা আনবো। ইফ যদি ডাটাটা নাল হয় তখন আমি এখান থেকে রিটার্ন করব রিটার্ন নট ফাউন্ড, সরি রেজাল্ট ডট নট ফাউন্ড। তাহলে আমি রিটার্ন করব নট ফাউন্ড। আর যদি আমি ডাটা পাই, সো এইখানে যে আইডিটা থাকবে সেই, ফাইন। আমি এইখানে পোস্টের মধ্যে যে আইডিটা আসবে সেটার সাথে ম্যাচ করে দেখবো এই আইডি আর ওইডি সেম কিনা। সো ইফ ডাটা আইডি এবং পোস্ট ডট আইডি যদি সেম না হয় তখন আমি ব্যাড রিকোয়েস্ট দিব রিটার্ন রেজাল্টস ডট ব্যাড রিকোয়েস্ট আইডি নট ভ্যালিড। ওকে, ফাইন। আর এই ছাড়া যদি হয় তখন আমি সিম্পলি যে ডাটা আছে ডাটা ডট টাইটেল ইকুয়াল আমার যে পোস্ট টাইটেলটা আছে সেটা নিয়ে আসবো, ডাটা ডট ডিসক্রিপশন পোস্টের যে ডিসক্রিপশন আছে সেটা, দেন ডিভি ডট সেভ চেঞ্জ। ওকে, সো এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব বুল ইজ আপডেটেড, ফাইন। ইফ ইজ আপডেটেড যদি ট্রু হয় রিটার্ন রেজাল্টস ডট ওকে পোস্ট has been modified, else অথবা এখানে ডিরেক্ট রিটার্ন দিয়ে দিতে পারি রিটার্ন results ডট ব্যাড রিকোয়েস্ট পোস্ট modified failed। ওকে, ফাইন। এবার আমি সেভ করা ট্রাই করব। সো অ্যাপ্লিকেশন রান দিব, পোস্টম্যান ওপেন করলাম। প্রথমত আমি গেট কল করব, এখনও রান হয়নি। সো গেট কল করি। সো এখনও পর্যন্ত ডাটা নাই, যেহেতু রান করার সাথে ডাটা চলে গেছে। তো এখন আমি পোস্ট কল করব, ডাটা সেভ করব। এই test1 যেটা আছে সেটা দেখেন সেভ হয়ে গেল।
এখন এটাকে আমি আপডেট করব। সো আপডেট করার জন্য এখানে আমি আইডিটাও দিব সাথে, আইডি। সো আইডি হচ্ছে দিলাম 1। দেন এখানে যে টেস্ট 1 আছে সেটাকে আমি জাস্ট সিম্পলি 1টাকে আপডেট করতে চাই। ওকে, তো সাথে আমাদের প্যারামিটার আইডি নিতে হবে। সো আমি এখানে প্যারামিটার নিব আইডি, ভ্যালু থাকবে হচ্ছে 1 নাম্বারটা। তো এখানে এবার সেন্ডে ক্লিক করলাম। সো এটা গেট। সো আমাকে পুট মেথড কল করতে হবে যদি আমি পুট করতে চাই। সো দেখেন আমরা কী কী নেই। পুট এপিআইয়ের মধ্যে আমার একটা স্পেসিফিক ইন্টিজার টাইপ আইডি নেই এবং পোস্ট অবজেক্ট নেই। সো আমি সেটাই দিয়েছিলাম। সো বডিতে আমি পোস্টের যে অবজেক্ট আছে সেটা দিলাম আর প্যারামিটারে আমার আইডিটা দিলাম। দেন সেন্ডে ক্লিক করলাম, পোস্ট হ্যাজ বিন মডিফাইড। সো এটা মডিফাইড হয়ে গেল, আমি গেটে কল করলাম। সো দেখেন অলরেডি আমি এটাকে টেস্ট দেখতে পাচ্ছি। সো আমি এটাকে যদি আবার 1 করতে চাই, এটাকে 1 দিলাম। সো সরি, পুট দিব। সো পুট, দেন 1 হয়ে গেল। সো মডিফাই হয়ে গেল। আমরা দেখলাম স্যার কীভাবে মডিফাই করতে হয়। ওকে।